এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুরের বন্ধু মোহাম্মদ ওমর ফারুককে। আসছেন মোহাম্মদ ওমর ফারুক। আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। আপনাকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ওমর ফারুক। আপনারা পাঁচজনই খুব ভালো করেছেন, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আমরা বুঝতে পারবো যে আজকে কে সবচেয়ে বেশি ভালো করেছেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার জন্য আমি আপনাকে ঝটপট প্রশ্ন করব, 8টি প্রশ্ন। আপনি নিয়মকানুন জানেন, সুতরাং সেদিকে যাচ্ছি না, আমি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারাতে বনি ইসরাইলকে কোন বর্ণের গাভী জবাই করার নির্দেশ দেওয়া হয়? হলুদ বর্ণের। হলুদ বর্ণের। সঠিক উত্তর। কাকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বলা হয়? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। সঠিক উত্তর। কোন 2 রাকাত সালাত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম? ফজরের 2 রাকাত সুন্নাত। সঠিক উত্তর। ফজরের 2 রাকাত সুন্নত। মাশাআল্লাহ। আপনি একটু কনফিউশন নিয়ে বলছিলেন। কোন সাহাবীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তীর তুলে দিয়েছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। কোন সম্প্রদায়ের মতে ঈমান হলো শুধু হৃদয়ের বিশ্বাস এবং আমল ঈমানের কোনো অংশ নয়? মুরজিয়া। মুরজিয়া সম্প্রদায়। সঠিক উত্তর। আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা ও আল্লাহর উদ্দেশ্যে শত্রুতার বিষয়টি কেমন? ঈমানের অংশ। ঈমানের পরিপূর্ণতা। ঈমানের পরিপূর্ণতা। আমরা এই ক্ষেত্রে অর্ধেক নম্বর আপনার জন্য বরাদ্দ করলাম। জি। হিজরতের পর কোন গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার সালাত আদায় করেন? বনু সালিম ইবনে আউফ। সঠিক উত্তর। সূরাতুন নাহালে নদী ও পথ সৃষ্টির কোন কারণ উল্লেখ করা হয়েছে? পথ লাভ করার জন্য। পথ পথ লাভ নির্দেশ। করার জন্য। সঠিক উত্তর। মানুষের পথ দেখানো সূরাতুন নাহালে আসছে। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি দেখতে পাচ্ছি 8টি প্রশ্নের মাঝে আপনি 60টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আর আরেকটি প্রশ্নের অর্ধেক উত্তর দিয়েছেন, সেই কারণে অর্ধেক নম্বর আপনাকে বরাদ্দ দেওয়া হয়েছে। দেখা যাক আলহামদুলিল্লাহ। কি হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ। জি। জি আলহামদুলিল্লাহ।